বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত ভিউয়ার্স কেমন আছেন সবাই? আমি এটি হচ্ছে আমার জায়গা আর কি। আমার জায়গা এখান থেকে নিয়ে এই যে আপনার গোড়াটা দেখছেন, এই যে নারকেল গাছটা সহ হচ্ছে ওই সাইডটি হচ্ছে আমার জ্যাঠাজি আর কি। জ্যাঠাজি বলতে আমার বাবার আপন আপন চাচাতো ভাই। আর এই জায়গাটা হচ্ছে আমার। এই জায়গাটা দিয়ে আপনার ৩ দিক দিয়ে রাস্তা গেছে। এটি হচ্ছে আমাদের, আমি যে বাড়ি করছি, বিল্ডিং করছি, ওই বাড়ির রাস্তা এটা, এই কাঁচা রাস্তাটা এটা। আর এইটা এখানে হয়েছে আমরা মেন রোডে ওঠার রাস্তা এটা, মেন রোডে ওঠার রাস্তা এটা। আমি যখন 2003-এ আগে যখন আমি বিদেশ যাই, আমি প্রথম থেকে বলি, যখন আমি বিদেশ যাই তখন আমি 91-তে এই জায়গাটার মধ্যে আমি লম্বা লম্বা রোল করছিলাম, রোল করে কিছু গাছ লাগাইছিলাম। তারপরে আসি আমি 2003-এ আসি আমি 2003-এ আসার পর দিয়া তখন এগুলো আরও মাটি উঁচা করে এখানে পানি জমতো, প্রচুর পানি জমতো এখানে, একটু বৃষ্টি হলে পানি। এটা ছিল সম্পূর্ণ একটা গর্ত ছিল ওই জায়গাটা, সম্পূর্ণ গর্ত ছিল। মনে করেন আপনার রাস্তা থেকে মোটামুটি আপনার 4 ফিট, রাস্তা থেকে মোটামুটি 4 ফিট গর্ত গর্ত ছিল। তখন আমি যখন বিদেশে, তখন আমার বাবারে আমি টাকা দিই, তখন ধীরে ধীরে এটা ইয়া করছে, কিন্তু সম্পূর্ণ কিছু ইয়া করে নাই, কারণ আমার বাবা কোনো কাজ করতো না। স্থানীয় যে গ্রাম্য সালিশ এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকতো সে, মানে ফ্যামিলির কোনো কাজই করতো না সে। ফ্যামিলির যে শুধু আমার একার উপর নির্ভর করেই পুরোটা সংসার চলতো আর কি। আমি বিদেশ থেকে টাকা পাঠাতাম, ওইটা দিয়ে চলতো। কারণ এই জায়গার ইতিহাসটা হইলো যে কি, আমার বাইকে যখন আমি পড়ালেখা করাই, ডেন্টালে যখন নাকি আমি তারে ইয়া করি, ডেন্টালে বলতে প্রাইভেটে যখন নাকি সে পড়ে, ওই টাকা দিচ্ছে, ওইটা একদিন ইতিহাস আমি বলবো, ওইটা কেমনে কী হয়েছে, কীভাবে তারা পড়াইছি আমি। আমি যখন সৌদি আরব যাই তখন তার বয়স ছিল মাত্র 7 থেকে 8 বছর হয়তো হবে আর কি, এরকম হয়েছে 7-8 বছর এরকম হবে। যাক, পরে যখন সে ডেন্টাল থেকে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেওয়ার পরেই সে চেম্বার দিবে। চেম্বার যখন দিবে তখন আমি তো তারে চালাইছি, তারে পড়ালেখা করাইছি। আমার বোন ছোট দুইটার পোলাপানরে আমি টাকা দিচ্ছি, কিংবা বোন জামাই ছোটোটা, যেটা এটা নিরুদ্দেশ ছিল, এটা পুরো সম্পূর্ণ নিরুদ্দেশ ছিল। কোথায় কীভাবে আছে কেউ জানে না। আমরা যে থাইল্যান্ডে আছে, থাইল্যান্ড থেকে তো পারে, সে নিরুদ্দেশ, কোথায় কীভাবে আমরা জানি না। তারপর যাক, তার পড়ালেখা খরচ, তার আবার পড়ালেখা করে আমি উন্মুক্ত যে বিশ্ববিদ্যালয় আছে ওটাতে ভর্তি হয়, গাজীপুরে, ওটাতে ভর্তি করাই। তারপরে আবার কম্পিউটার শিখাই তারে, যেন মোটামুটি চাকরি বাকরি করে চলতে পারে, এভাবে আর কি। তারপর যাক, আমার ভাই ছোটরা যখন নাকি পরীক্ষা দিল, পরীক্ষার ওই সময়টা ঠিক আমার খেয়াল নাই কত সাল, সম্ভবত কত সাল আমি ঠিক আমার খেয়াল নাই, আমার এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, এই সে আমার চাচা, আমার বাপের ভাই আর কি। দেখে রাখেন, এই সময় চাচা কোথেকে আছে জানি না, যখন বাজার করে আসছে আর কি। জায়গা ভিউয়ার্স, যেটা মূল কথায় ওইখানে আসি। তারপরে আমি দেখছি আমার ফ্যামিলি বলতে, আমারও একটা বাচ্চা আছে, আমি এত বছর আসতে পারতেছি না। তখন আমি ওই আমার মা বলছে যে কি, তারে 2-3 লাখ টাকা দেওয়ার জন্য সে চেম্বার দিবে, ডেন্টালের চেম্বার দিবে আর কি সে। তখন আমি বলছি যে কি, ওই মুহূর্তে আমার কাছে কোনো টাকাও ছিল না। আমি বলছি, মা দেখেন, এরা তো আমি এত টাকা দিয়ে পড়ালেখা করাইছি, ডেন্টাল চেম্বার দিব। সে কোনো জায়গায় চাকরি করলে তো চলে, চাকরি করে আসে, ধীরে পয়সা পয়সা রুজি করে আসে ইয়া করবে। সে পাশ করার আগে তো সে বিয়ে করলো, পাশ করার আগে সে বিয়ে করলো। যাক, এখন আমি এতগুলা টাকা আমি কোত্থেকে দিব? আমি এতগুলা টাকা দেওয়ার মতো তো আমার ক্ষমতা নেই। তখন আমার তো দেশে আসা লাগবে। এখন আমি এই মুহূর্তে তা টাকা দিলে আমি
2003 বিয়ে করে গেছি, এখন মোটামুটি 2008 কিংবা 9 এরকম সময়টা এরকমই আর কি। এখন হয়ে গেছে গিয়া, তারপর আমার তো আসার 2008, 9 কিংবা 10 এরকম, আমার ঠিক মনে নেই। তখন আমি বললাম যে আমাকে দেওয়া সম্ভব না। তখন এই জায়গাটা ওই যে ওই দোকান যে করছে, ওই যে দোকানের দেখেন ওই কোণা, ওইখান থেকে নিয়ে এটা হচ্ছে কোণা, এই রাস্তাটা, এই পুরাটা জায়গা, এই পুরাটা জায়গা আমার বাবার নামে, পুরাটা জায়গা। এখানে এই পুকুরটা ভাঙতে ভাঙতে এখান থেকে গাইডওয়ালটা পরে করা হয়েছে, একদম রাস্তার মানে এই যে এই জায়গাটা এসে পড়ে, আমি পাও দিয়ে দেখাই দিচ্ছি, এই যে এই জায়গাটা এসে পড়ে। যাক, তখন আমার বাবা প্রস্তাব দিল যে কি তার জায়গা বিক্রি করে হইলো, তারে সে ঘরের খুব রাগারাগি করতেছে, মারামারি করতেছে, মাথা ফাটাফাটি করতেছে, তারে ইয়া করে হইলো তারে চেম্বার জন্য পয়সা দেওয়া লাগবে। তখন আমি ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন, জায়গা বিক্রি করে দিবেন, আমার আপনার জায়গা আপনি বিক্রি করুন, তাতে আমার কি আসে যায়, আমি তো মাথা কামাইতে রাজি না। তার আমার কোনো জায়গা তো এখন আমারও বর্তমানে তোরা 2 ভাইয়ের, তার আমি আমার 2 ভাইয়ের এখন এর জায়গা বিক্রি করে পয়সা দেবেন, ঠিক আছে দেন, এতে আমার কোনো আপত্তি নেই, কিছু নেই। আমি এভাবে সরল মনে আমি এভাবে তারা বলছি, বলার পর যে আমার কয় ঠিক আছে। তার পরের দিন আবার ফোন করলো আমার কাছে, আমার বাবা ফোন করে আমার করলো যে কি অন্য জায়গায় যদি জায়গা বিক্রি করি, আমি তো সারা সারা জীবন জায়গা বিক্রি করে খাইছি, এখন অন্য জায়গায় যদি জায়গা বিক্রি করি, তখন মানুষ আমার সবাই খারাপ মনে করতে বাস করে রে, শুধু জায়গা বিয়ে, ছেলে বিদেশ, এখন ছেলে আরেকটা মোটামুটি জেনারেলতে পাশ করে বেরিয়েছে, এখন সে জায়গা বিক্রি করে খায়। তখন আমি বললাম যে এখন আপনি কী করতেছেন, আমি তো বুঝি না। কয় যে জায়গাটা তুই রেখে দে, আমি রাখবো, আমার কাছে পয়সা কোথেকে, আমাদের কোনো পয়সা নেই। তখন কয়েছে কি না তোর ভাড়া টাড়া এগুলো কুয়েতে থাকে, তোর সম্বন্ধে আগর থেকে দাঁড় দানা করে রাখতে পারি, পরে আস্তে আস্তে দিয়ে দিস। তখন আমি এই কথা কওয়ার পর আমি বললাম ঠিক আছে, আমি দেখি চিন্তা ভাবনা করে দেখি এটা বইলা। তখন ওইখানে আমার আমি যে বাইরে কাজ করি, বিল্ডিং কনস্ট্রাকশনের কন্ট্রাক্টারি করি আমি, তখন বাইরে বিল বাকি ছিল, তখন আবার লেবারদেরকে পয়সা দেওয়া লাগে। তখন ওই কিছু টাকাটুকু উঠায়া ওইখান থেকে মনে সম্ভবত আমি 80,000 টাকা আমি পাঠাইছি আমার ওয়াইফের অ্যাকাউন্টে। আর এই জায়গা আমি বললাম যে কি আপনার বাইরে দেখেন, আব্বার বললাম আর কি, বাইরে দেখেন, আপনার বাইরে দেখেন কে কত টাকা বলে, আপনি আমার জানায়েন, আমি 1 টাকা কম দিতে রাজি না, বরঞ্চ আমি বেশি দিব যদি আমি পারি। এই কথা বলার পরে কয় যে বাইরে জায়গার দাম কত, 20 কিংবা 22,000 টাকা করে শতাংশ হইব, এর বেশি তো হইব না। এখন তুই এক কাজ কর, এখানে তো 18% জায়গা, 18% জায়গার মধ্যে মনে কর 9% হয়েছে তোর, 9% হ্যাঁ। তখন আমি মনে মনে চিন্তা করলাম যে কি ইনসাফ তো যাক খারাপ করতেছে না, 9% বিক্রি করলে কতই কয় 20,000 টাকা করে হইলে তোর 1,80,000 টাকা হইতেছে। তখন আমি বললাম যে কি ঠিক আছে, আমি 2 লাখ টাকা দেবো, 2 লাখ টাকা দিব। এই কথা বলার পর তখন আমার বললো যে কি কয় ঠিক আছে। তখন আমি বললাম যে কি দেখেন এই মুহূর্তে আমি তো 80,000 টাকা পাঠাইছি, আর দেখেন ওই আমার ওয়াইফ, মানে আমার ওয়াইফের নাম হচ্ছে রুনার ওই অর্নামেন্টস যেগুলো বিক্রি কইরা এখানে কত টাকা পাওয়া যায়। তখন আব্বাস হয়ে গেছে যা এখানে আমাদের বাজার একটা ছিল, বাবুল স্বর্ণকার নামে এক লোক ছিল আমাদের রূপসা বাজারে, এই বাবুল স্বর্ণকার কাছে নিয়ে গেল, ওইখানে মনে সম্ভবত 40 হয়তো 50,000, তখন তো স্বর্ণের দাম অনেক কম ছিল, কত 40 থেকে 50,000 টাকা এরকম, 40 থেকে 50,000 টাকা এরকম হইব আর কি, আমার এতটুকু ধারণা নেই, রুনা জিজ্ঞেস করলে পাইতাম আর কি। আসলে ভিডিওটা করার আগে আমি আমার ওয়াইফে জিজ্ঞাসা করা দরকার ছিল, তথ্যগুলো নিয়ে তখন আমি পূর্ণাঙ্গ বলার দরকার ছিল আর কি। যাক, হঠাৎ করে করতেছে, মনে চাইলো, এই কারণে জায়গার কাছে আসছি, পরে ফার্মের কাছে আসছি, পরে মনে পড়লো আর কি। যাক, এখন পরে বাকি টাকা যেটা, তখন আমার কুয়েতে যে বাইরা যে আছে বিল্লাল ভাই, মানিকগাছ পাড়ের বাড়ির, খুব ভালো লোক ছিল উনি, সাদা মনের। পরে আমি শেয়ার করি নাই, আমার ওয়াইফ মনে সম্ভবত ওর বোনের সাথে শেয়ার করতে পারে, ওর বোন মনে বলতে পারে, তো ফটাফট বাকি টাকাটা পাঠায় দেয়। বাকি টাকাটা 60, মনে হয় সম্ভবত 60 না 70,000 টাকা পাঠায় দেয়। পাঠা দেওয়ানোর পরে যাক, তখন আমি আমার বাবার কাছে এই টাকা দিলাম 2 লাখ টাকা। তো 2 লাখ টাকা যাক দিতে পারে, আমার ওয়াইফের অ্যাকাউন্টেও রয়েছে, আমার ওয়াইফের অ্যাকাউন্টে থাকার পর দিয়ে
এখন হ্যাঁ টাকাটা দিব। তখন আমার মা সহ আব্বা সহ ওই সিদ্ধান্ত নিল যে কি এই টাকাটা হেরাতে নগদ না দিয়া যদি চেকের মাধ্যমে দেওয়া যায়, কারণ তখন দেশের পরিস্থিতি এত ভালো ছিল না যে মানে তার টাকা দিলে অথবা যদি ছিনতাই হয়ে যায়, কিছু একটা হয়ে যায়, কিছু একটা যদি হয়ে যায়, তারপরে যাক আমাদের ওই এখানে ওই সুলতান কোম্পানি নামে একটা লোক আছে, সুলতান সওদাগর। তো এর ছেলে আছে, নাম হচ্ছে জুয়েল, বাজারে দোকান আছে। এর আবার ঢাকাতে এনসিসি ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে। তারপরে আব্বা করছে কি, তারে টাকা দিল 2 লাখ টাকা, সে 2 লাখ টাকার চেক লেখা দিয়ে দিল আব্বার, আব্বা দিয়ে দিল মিঠুরে, মানে আমার ছোটো ভাইরে দিল। আমার ছোটো ভাই ওখান থেকে এনসিসি ব্যাংক, ওই ডকুমেন্টগুলো আমার কাছে আছে। ওখানে এনসিসি ব্যাংকের থেকে আমি ডকুমেন্টগুলো পুরো বাইর করছি, বাইর করে আমার কাছে রেখে সংরক্ষণ করছি আমি। ওই এনসিসি ব্যাংকের থেকে সে টাকা উঠায় এসে নিচ্ছে। পরে আব্বার আমি বললাম যে টাকা উঠায় নেওয়ার পর আব্বার করলাম যে ঠিক আছে, আমি আরও 15-20 হাজার টাকা যাই পারি, 15-20 হাজার যাই পারি আমি দিব মনে, সমস্যা নাই, যদি পারি আমি দিব মনে, চেষ্টা করবো। পরবর্তীকালে ওর বিয়া যখন এমনি যখন চেম্বার করে তখন আবার টাকা শর্ট পড়ছে, তখন আবার দিচ্ছি এটা টাকা সব মিলে এইভাবে আরও 25,000 টাকা দিচ্ছি আমি। দেওয়ার পর দিয়ে ওইটা কিন্তু আসলে ধার হিসাবে, আব্বা করলে ধার হিসাবে, আমি ঠিক আছে অসুবিধা নেই, যদি ফিরে আসে ধার হিসাবে। তা আমি তো ওই সৌদি আরবে যে কাজ করি কিংবা ইয়া করি, ওই কন্ট্রাক্টারি করি, এটা প্রচণ্ড পরিশ্রমের ইয়া, ঠিক আছে, ধার হিসাবে যদি ফিরে আসে তাহলে ভালো কথাই, আমার কোনো মাথা ব্যথা যাক। টাকা দেওয়ার পরে এখন গড়িমসি করতেছে আমার বাবা আর মা। এক সপ্তাহে তো রেজিস্ট্রি করে দেওয়ার কথা, কিন্তু রেজিস্ট্রি আর করতেছে না। তো 15 দিন পর আমি আব্বার কাছে ফোন করলাম যে আর রেজিস্ট্রি করছি নি, কয় যে কি না আমি তো রেজিস্ট্রি করিনি। এমন সময় সাইড থেকে আমার মা উত্তর দিচ্ছে আমার বাবারে যে কী করতেছে, কয় জায়গা রেজিস্ট্রির কথা। কয় ভাই আবার জায়গা রেজিস্ট্রি করা লাগবে না, জায়গা তো হ্যারি। এই কথা কোন পর আমার তো মাইন্ড ইয়ে করে, কিরে বাবা, মানে আমি টাকা ধার নিলাম আমার বাইরের থেকে এবং আমার ওয়াইফের স্বর্ণ বিক্রি করলাম, তারপরে আমি এখান থেকে এত কষ্ট করে টাকা পাঠাই, লেবারের পেমেন্ট না দিয়ে আমি টাকা পাঠাইলাম, লেবার করে 1 মাসের জন্য মানাইলাম। এখন জায়গা রেজিস্ট্রি কয় বাইরের জায়গা বাইরে, তখন আব্বার করলাম যে আমরা জায়গাটা রেজিস্ট্রি করে দিব। পরে দেখলাম আমার মা আব্বার সাথে খুব রাগারাগি করতেছে, টেলিফোন আমি লাইনে থাকা অবস্থায়। পরে আব্বা বাইরে চলে গেলো, বাইরে যে আমার করে যে ঠিক আছে, আমি বললাম যে না বাবা, আমি বুঝি না, আমার টাকাটা ফিরে দেন আপনি, আমার জায়গা লাগবো না। আমি বুঝতে পারছি আমার টাকা, মানে তাদের উদ্দেশ্য যে কি জায়গাটা রেজিস্ট্রি করে দিব না, পরে আস্তে আস্তে টাকা পারলে দিব, না দিলে নাই, বাস এরকম আর কি, তাদের এই ধরনের একটা উদ্দেশ্য ছিল আর কি। আমার মা কিংবা বাবা কিংবা যাকে তাদের ভিতরে আমি জানি না, কিন্তু আমার কথাবার্তা এরকম মনে হলো আর কি। পরে আব্বার করলাম যে দেখেন, আজকে মনে হয় রোববার, বৃহস্পতিবার যারা যদি রেজিস্ট্রি যদি করেন, না করলে কিন্তু আমার টাকাটা ফিরিয়ে দেন আমার 1 সপ্তাহের ভিতরে। 1 সপ্তাহে টাকাটা ফিরিয়ে দেন, আমার জায়গা দরকার নেই। আমি তো অন্তত জায়গা রাখতে চাইনি, কেন আমার জায়গা দরকারও নেই, জায়গাতে কী করবো আমি, জায়গা দরকার নেই। এই সময় যে আমার যে পরিস্থিতি, আমি মানে ছেলে একটা আছে, ওটা মানুষ করতে হইব, অথবা আবার মানে আমি দেশে আসলে বাচ্চা কাচ্চা যদি আবার যদি হয় ইয়া করতে হইব, আমার কাছে আমি পুরো নিশ্চয় হয়ে গেছি আমি ফ্যামিলি চালাই। আপনাদের ফ্যামিলি চাই, আমার ভাই বোন আপনাদের চালাই, আমি নিশ্চয় হয়ে গেছি গিয়া। আমি টাকাটা ফিরিয়ে দেন, আমার তো ইয়া দরকার নেই, আমার ক্যাশ টাকা দরকার। তখন আব্বু ঠিক আছে, রাগ হইস না, তোর মা জানবো না, আমি বৃহস্পতিবারের ভিতরে তোর রেজিস্ট্রি করে দিয়ে দেবো। তখন মনে সম্ভবত বুধবারে মনে এসেছিলেন যে, অথবা সাব রেজিস্ট্রার যে সে বুধবারে মনে বসে আর কি। পরে এখানে আমাদের এখানে আছে কামাল ব্যান্ডারে বইলা বুধবারে রেজিস্ট্রি করে দিয়ে আসছে। পরে এই বাড়িতে আমার মা আসার পরে আমার মা এই মানে আমার ভাইসহ আব্বার সাথে খুব চিল্লাচিল্লি, মানে সোজা কথা ধর, মানে আমার ওয়াইফ ছিল বাড়িতে, খুব মানে অবস্থা পরে আব্বা চলে গেছে বাইরে, গাড়াগাড়ি চলে গেছে, পর রাত্রে আসছে, পরে আবারও চিল্লাচিল্লি আরম্ভ করছে আমার মা, যে তোর কে বসে জায়গা রেজিস্ট্রি করে দেওয়ার লেগে, আমরা কইছি তোর জায়গা রেজিস্ট্রি করে দেওয়ার লেগে, হ্যাঁ বাইরে বাইরে টাকা দিছে, আস্তে দিয়ে ফিরাই দিলে দিব, না দিলে না দিব, এইভাবে। এখন তুই জায়গা রেজিস্ট্রি করে দিবি মানে এভাবে অক্ষত্য বাসা গাড়ি গালাজ আমার মা সহ, আমার সহ, আমার বড় বোনটা সহ, মানে আমার বড় বোনটা তখন জানে না, তা আমার ভাই সহ এইভাবে অক্ষত্য বাসা গাড়ি গালাজ। আবার আমার বাপে তখন চুপচাপ থাকতো, কিছু কইতো না। তা আমার বাপে যে কথা হচ্ছে কি, তারে যেটা আমি অদা দিছি কিংবা তারে যেটা আমি বলছি ওটা আমি করে দিছি, যাক। তারপরে দেখি ওই জায়গা রেজিস্ট্রি হওয়ার পরে কিন্তু আর জায়গার কাছাকাছি আর আমার বাপও কোনোদিন আসতো না। তো জায়গা মানে এটা তো অনেক খাদ ছিল, মানে গর্ত ছিল, এটা অনেক বিরাট গর্ত ছিল, এখানে প্রায় 4 ফুট 4.5 ফুটের মতো। তখন আমি ধীরে ধীরে এটা ইয়া করছি। তারপর আমি প্রত্যেক বছরে আমি আব্বার মতো কিছু মাটি ফালাই, কিন্তু আব্বা ফালাইতো না, আমার মা চিল্লাচিল্লি করতো, হের জায়গা হেরে আয়া মাটি ফালাই তুই ফালাবি কে, মানে এই ধরনের ইয়া করতো।
যাক, এই জায়গাটার ইতিহাস। এখন আসলে ব্যাপারটা হচ্ছে কি, জায়গাটা কিন্তু আমার এক ধরনের, আমার বাবা কিন্তু আমারে জোর কইরা গছাইছে। আমাকে তো লওয়ার কোনো ইচ্ছা ছিল না। কোনোভাবে ইচ্ছা ছিল না। যে কি তার মানুষের দিকে চাইয়া, ইয়ার দিকে চাইয়া আমি লইছি জায়গাটা। ডাইরেক্টলি হোক, যে ইনডাইরেক্টলি হোক, যেভাবে হোক না কেন, আমি লইছি। এখন মানে উনি আমারে অনেক চাপ দেওয়াই নেওয়া হয়েছে জায়গাটা। আমার কিন্তু কোনোভাবে কোনো ইচ্ছা ছিল না। যদি আমার হাতে যদি কোরআন কেউ যদি বলে কোরআন দিতে, আমি কোরআন দিয়া পর্যন্ত বলতে পারবো, কারণ আমি যে মুসলমান, আমি কোরআন হাতে নিয়ে বলতে পারবো যে কি জায়গাটা আমার কিনার কোনোভাবে কোনো রকম ইচ্ছা ছিল না, কোনোভাবে ইচ্ছা ছিল না। এই জায়গাটার কাহিনী, এই জায়গাটার কাহিনী, এই জায়গাটা আপডেট আরও দিব আমি। আমাদের আমার ফ্যামিলি যে আমার সাথে কীভাবে কী ধরনের আচরণ করে, মানে যেটা শুধু আমি ছিলাম প্রবাসে একটা টাকার মেশিন ছিলাম। কয়েকদিন পর পর আমার বাবার মা লম্বা লম্বা চিঠি লিখতো, অমুক দোকানে বাকি, অমুক দোকানে বাকি, অমুক দোকানে বাকি, এই সেই ইত্যাদি ইত্যাদি। বড় লম্বা, তখন তো চিঠি জমানা ছিল, চিঠি লিখতো শুধু। তখন আমি পাগলের মতো হইয়া শুধু আমি বেতন পাওয়ার আগেই ব্যাংকে দৌড় মারতাম টাকা পাঠানোর জন্য। যাক, আরেকদিন এটা নিয়ে আরেকদিন বলবো। আজকে এ পর্যন্তই। সবাই আমারে জানায়েন। আর এই জায়গা সম্বন্ধে আপনাদের কাছে যদি কারো কোনো তথ্য থাকে আমার কমেন্টে জানায়েন, যে কি এছাড়া আমি যেগুলো বলছি, এছাড়া আপনাদের কাছে আরও অন্য কোনো তথ্য আছে কিনা আমার জানেন। আমার জানতে খুব ইচ্ছা, কারণ আমি দেশে ছিলাম না, আমার জানতে খুব ইচ্ছা। জানায়েন আমারে। ওকে, আসসালামু আলাইকুম ভিউয়ার্স।